हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की रुमाइश पर नजर है। मैले मोमिन सोए मोमिन मिशावत, मैले काफिर सोए काफिर मिशावत। अल्लाह अकबर। ए ফুলদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের যেই আলোচনা নিয়েছে আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। পৃথিবীতে অনেক জাতি আছে, অনেক গাছপালা তরুলতা আছে, পাহাড় পর্বত নদী নালা আছে। আমার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানিয়েছে, আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দারা শোনো, আমি দুইটা জাতিকে সৃষ্টি করেছি, জাহান্নামে পাঠাবো তাদেরকে বেশি সংখ্যক। তারা কারা? এক প্রকার হলো ইনস, আর এক প্রকার হলো মানুষ আর জিন। এই দুই প্রকার জাতিকে আমি জাহান্নামের জন্য বেশি সংখ্যক পাঠাবো। আমার আল্লাহ এই তাফসিরে এই কথা বলে নাই যে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা শাজার। যদি শাজার বলা হতো তাহলে গাছের বোঝানো হতো, জাবাল বলা হলে পাহাড়কে বোঝানো হতো, বাহার বুঝালে নদীকে বোঝানো হতো। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে পাঠাবে। তাদের কারণ কি? আজকের এখান থেকে সেই কারণগুলি ধরে ধরে আখিরাতের জন্য তৈরি হয়ে তারপর যাব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আগেই বলেছি, মানুষ হলো দুই প্রকার। এক প্রকার মানুষ হলো সূরাতুল ইনসান, আর এক প্রকার মানুষ হলো হাকিকাতুল ইনসান। হাকিকাতুল ইনসান চিন্তা করেছে, আমাকে আল্লাহ অযথা বানায় নাই, অবশ্যই আমাকে কোনো না কোনো উদ্দেশ্যে বানানো হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা কোনো কিছু তৈরি করার আগে আমাদের উদ্দেশ্যটাকে আমরা প্রাধান্য দেই। উদ্দেশ্য যদি না হয়, আমাদের যেমন স্বাধীনতা আছে, ওইটাকে আমরা হয়তো কেটে ফেলি, না হয় জবাহ করে ফেলি, না হয় ভেঙ্গে ফেলি। আমার আল্লাহ সূরা মুমিনিনের ভিতরে জানাই দিয়েছে, ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলতেছে, বান্দা, তুমি যেমন কোনো কিছু তৈরি করার আগে চিন্তা ভাবনা করো যে এই কাজটা করবা, ওই কাজটা যদি সফল না হয় সেটাকে তোমরা বিপরীত করতে পারো, তোমার স্বাধীনতা অনুযায়ী হস্তক্ষেপ করো। আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র গোলামি করার জন্য। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে জানিয়ে দিয়েছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা জাতিকে আমি আমার গোলামি করার জন্য বানাইছি। মুসলমানের জিন্দেগি হর হালতে বন্দেগি, এমন কোনো জায়গা নাই মুসলমানের বন্দেগি নাই। রাষ্ট্র থেকে শুরু করে সংসার জীবন, এমনকি রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় মুসলমানের বন্দেগি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা বলতেছে, তোমার যেমন স্বাধীনতা রয়েছে, আমি রব্বে কারীমের স্বাধীনতা রয়েছে। তোমরা যতই পৃথিবীতে বাস করো না কেন, থাকো না কেন,
সুম্মা ইলাইনাল তুরজাউন, আমি তোমাদেরকে আবার পুনরায় ফিরিয়ে নিব। আল্লাহু আকবার বলেন। আমরা দুনিয়ায় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। মানুষের মরণও দুইবার, জিন্দাও দুইবার। সূরা বাকারার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছে, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলতেছেন, বান্দারে তোর এক সময় অস্তিত্ব ছিল না, আমি তোকে অস্তিত্ব দিলাম, নাম দিলাম, যশ খ্যাতি দিলাম, বাড়ি দিলাম, ঘর করার জন্য সুযোগ করে দিলাম। আবার এক সময় থাকবি না, তোমাকে কিছুদিন কবরে রাখা হবে, তোমাকে আবার ওই কবর থেকে পুনরায় তোলা হবে। আমরা কবরে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পড়ি কি পড়ি না? অর্থাৎ এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছে, আবার পুনরায় এই মাটির থেকে তোমাকে ওঠানো হবে। তাহলে বোঝা যাচ্ছে আমরা এই দুনিয়ায় থাকতে পারবো না, থাকার জায়গা না। এই জন্য ভাই, মানুষ শৈলী থেকে মানুষ বলা যায় না। মানুষ হতে হলে আমার আল্লাহ বলতেছে ইয়াতাফাক্কারু খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন ওই মানুষ যারা, তারা ইয়াতাফাক্কারু ফিকির করে। কে ফিকির করে? আসমানকে আল্লাহ তাআলা বিনা খুঁটিতে দাঁড় করা রাখছে, জমিনের ভিতরে ফসল ফলাইতেছে, জমিন থেকে ফসল আমার আল্লাহ দিতেছে। আমার আল্লাহ জমিনটাকে সমতল করে দিয়েছেন আমাকে চলার জন্য, চালাইবার জন্য। এ মুসলমান, আর যারা সূরাতুল ইনসান, তারা ওই পশুর চাইতেও নিকৃষ্ট। আমার আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহু আকবার বলেন। তারা চতুষ্ট পায়ে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এই সমাজে, এই দেশে আমাদের সাথে চলতেছে কিনা বলুন? দেখতে শুনতে মানুষ আসলে পশুরও হার মানায়, আছে না নাই? পশুরেও হার মানায়। এ কথা বুঝাইবার জন্য আমি এই আয়াতকে অল্প সময়ের জন্য আমি স্টপ করে দিয়া সামনে ওই কুকুরের ঘটনাগুলি টানব। আল্লাহু আকবার বলেন। বলেন তো কি বলেছে? কুকুরের কয়টা গুণ? 8টা গুণ। 4টা গুণ ভালো আর 4টা গুণ খারাপ। এখান থেকে আমরা মিলাই নিব। ভালো গুণ আমাদের দরকার, খারাপ গুণগুলো পরিহার করে আসলে হাকিকতুল মানুষ হওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। দরকার কি দরকার না বলেন? আরো বলেন, দরকার কি দরকার না? মুসলমান ভাইরা আমার, কুকুরের 1 নম্বর গুণ হলো কুকুর বড় পূর্বভক্ত। বলেন কি বলছি? পূর্বভক্ত। আমরা পূর্বভক্ত কতটুকু দেখেন? বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, বিপদ গেলে আমরা দেই আল্লাহ আল্লাহকে পাল্লা। ঠিক কিনা বলুন? অথচ একটা কুকুর, যেই কুকুরটা মানুষের মাঝে বাস করে, অথচ কুকুরটার মাঝে কিছু বলবেন? বললে বলে বলে। মুসলমান ভাইরা আমার, কুকুরটা কেমন পূর্বভক্ত আর আমরা কেমন পূর্বভক্ত, আমরা একটু হিসাব মিলাই। এবার আপনাদের জবান খুলে বলবেন, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, না অন্য কেউ? পীর বাবায়? পীর বাবায় না তো,
মাঝে মধ্যে যায়নি? কথা কয় না কেন? ছেলের জন্য, মেয়ের জন্য। এগুলি দেওয়ার মালিককে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, এগুলো দেওয়ার মালিককে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের দেওয়ার শক্তি নাই, সব কিছু দেনেওয়ালাকে। যেমন করে আমরা নামাজের ভিতরে বলে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বের হয়ে গেলে আবার কেউ বা পীর বাবার দ্বারে যে চাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কেউ বা দোকানের ভরসা করে, অথবা কেউ বা বিদার ছেলে না থাকলে না খাই আমার, এই কথাও বলে। এজন্য ভাইয়ের আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমো খারাম, মানুষ বড় নেমো খারাম। আমার আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে দেখেন। এই যে রাতটা আসছে, এই রাতে আপনি ঘুমাবেন, আপনার স্ত্রী আপনাকে পাহারা দেবে না, আপনার বিবি আপনাকে পাহারা দেবে না, আপনার ছেলে আপনাকে পাহারা দেবে না, আপনার নেতায় আপনাকে পাহারা দিবে না। পাহারা দেবে একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে পাহারা দিবে? আরো জোরে বলেন, কে? আমার আল্লাহ বলতেছে, বান্দারে আমি তোরে বড় আদর করে বানাইছি, বড় মায়া করে বানাইছি। কেমন মায়া? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বনি আদমকে বানাই আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই শ্রেষ্ঠত্ব দান করার পরে, এ বনি আদম, আমি তোমাকে এত এত নেতৃত্ব দিয়েছি, বড় বড় হাতির পিঠায় ওঠো। এরপর হাতি তোমার কমান মানতে বাধ্য হয়। যদি হাতি বলে আমার পিঠে উঠেছো, তোর মতো মানুষকে আমি সুর দিয়ে একটু টেনে পায়ের তলায় রাখব, ফুটবলের মতো খালি একটা চাপ দিব, আর কিছু লাগবে না, মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক কিনা বলো? এই জন্য আমার আল্লাহ বলতেছে, শোনো বান্দা শোনো, এ বান্দি শোনো, আমি আল্লাহ তোকে কত মায়া করি, কত ভালোবাসি। দেখো বান্দা, দেখো রাত্রে ঘুমাইছ, আমি তোর ওই ঘুমের ঘরে এমন ফেরেশতা দর্জন নির্ধারণ করে দিয়েছি। এই ফেরেশতারা একজন তোমার মাথার দ্বারে দাঁড়িয়ে থাকে, দুই কানের দ্বারে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে, দুই চোখের দ্বারে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে, দুই পায়ের দ্বারে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে। বান্দা তুই ঘুমাইছ, ও বান্দা তুই আমার আল্লাহর হুকুম মানো নাই। আমি মালিক, এই মালিক, আমি তোরে তারপরও দূরে ফেলে দেই নাই, কারণ আমি আদর করে তোকে বানাইছি। তুই ঘুমাইছ, তোরে 10 জন ফেরেশতা নির্ধারণ করে তোকে ডিউটি পাহারাদারের জন্য রেখেছ। আল্লাহু আকবার বলেন। কারণ একটা মশা যদি তোর কানের ভিতরে ঢুকে যায়, অথবা একটা পিপিলিকা যদি তোর নাকের ভিতরে ঢুকে যায়, তোর ঘুম হারাম হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আমার আল্লাহ বলে, এত কিছু করার পরও বান্দা আমার সাথে নিমখানামি করো। আর একটা মাখলুক কুকুর, যাকে তুই দূর দূর করে তাড়ায়া দাও, দেখলে ঢিল মারো, দেখলে একটু বাড়ি দাও, এমন এমন ঘটনা নেটের ভিতরে দেখা যায়। মানুষ নামে জানোয়ারগুলা কুকুরকেও মুখে কষ্টি মাইরা সাইরা দেয়। বলেন নাউজুবিল্লাহ। কুকুরে যেটা না করে ওইটা মানুষ করে, করে কি করে না? কুকুর কেমন পূর্ববক্ত, আপনার বাড়ির পাহারাটা দেয়। আল্লাহু আকবার বলেন।
একজন দারোয়ান রাখলে আপনার বাড়িতে 10 থেকে 20,000 টাকা তাকে বেতন দিতে হবে। ওই কুকুর আপনার বাড়িটা পাহারা দেয়। কেউ যদি আপনার বাড়িতে ঢোকে, কুকুর তার ভাষা দিয়ে বুঝায়, মালিক ঘুমায় না, তোমার বাড়িতে আক্রমণ করার জন্য চোর এসেছে, ডাকাত এসেছে। মালিককে সজাগ করে দেয়, সারা রাতটা পাহারা দেয়। সকাল যখন মালিকের দরবারে, এবার মালিক যখন দরজাটা খোলে, মালিকের গায়ে গিয়া নেশটা নাড়ায়া বলে, মালিক তুই ঘুমায়াছিলি, আমি তোর বাড়িটা পাহারা দিয়েছি, তোর বাড়িতে কাউকে ঢুকতে দেই নাই। ক্ষুধার্ত আছি, আমাকে দিবি, কিন্তু দেয় না, উল্টা লাথি দিয়ে সরায়া দেয়। আল্লাহু আকবার বলেন। কুকুরও তখন মুখের দিকে তাকায় বলে, এ মানুষ শোন, আরে তোরে তো আমার উপরে নেতৃত্ব দিয়েছে বিদায় আমাকে তুই লাথি দিলি, তোর বাড়িটা পাহারা দিলাম। আর যদি তুই আমার উপরে নেতৃত্ব না দিতে, আমি তোর একটা আমার নখ দিয়ে হ্যাসর দিতাম, কমসে কম 14টা সুই তোর শরীরে প্রবেশ করানো লাগতে। ঠিক কিনা বলুন? লাগতো কি লাগতো না? লাগতো, নাইলে জলাতঙ্ক। মৃত্যুর সময় পর্যন্ত পানি পান করে মৃত্যু হতো না। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আপনি এই রাতের গভীরে বাড়িতে যাবেন, শীতের ভিতরে রুমাল মোড়া দিয়া শুধু চোখ দুটো বের করাস, কুকুর তার ভাষা দিয়া দৌড়ে আসবে, তেড়ে আসবে। যখন আপনার কণ্ঠটা পেয়েছে, কুকুর নেশটা নাড়ায়া বুঝাইতে চায়, মালিক আসতে কোনো কষ্ট হয় নাই, কিন্তু আজকের এই মাহফিলের যদি সভাপতিও আপনার বাড়িতে যায়, আমি বক্তা সাহেব যদি আপনার বাড়িতে যাই, আমাকে ঢুকতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই কুকুর এতটা মালিকের পূর্ববক্ত। এখন হিসাব মিলান, যেই মালিক আপনাকে সূর্যের আলো দিচ্ছে, যেই মালিক জমিনের ভিতরে আপনাকে হাঁটার শক্তি দিয়েছে, ওই মালিকের হুকুম না মাইনা সকালবেলা ঘুম থেকে উঠা কোদালটা কান্দে লইয়া অথবা তোমার চাকরির ব্যাগটা কাঁধে লইয়া দৌড় দাও, জমিন আর্তনাদ করতে থাকে আর বলে, আল্লাহ একটু হুকুম দাও, আমি ওরে গ্রাস করে ফেলি। আল্লাহ বলে, না, ওকে বড় আদর করে বানাইছি, মায়া করে বানাইছি, গ্রাস করার জন্য না রে বান্দা, না রে জমিন, আমি বান্দা বানাইছি বড় মায়া করে। বান্দা ফজর পরে না, জোহরে আসবে, জোহর পরে নাই বান্দা আসরে আসবে, আসর পরে নাই বান্দা এশা মাগরিবে আসবে, মাগরিব পরে নাই বান্দা এশারে আসবে। এরকমের করতে করতে সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, নেমক হারামগুলো আল্লাহ জমিনে খায়, আল্লাহর কুদরতি ভাই সেজদা দেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ির একটা কাজের লোক, আপনার বাড়ির কাজের লোক যদি কাজ না করে, আপনার স্বাধীনতা রয়েছে, তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন। আমার আল্লাহ বলে, বান্দা বড় মায়া করে বানাইছি, বিনিময়ে জমিনে ছেড়ে দিয়েছি, যেভাবে ইচ্ছা সেইভাবে করো বান্দা। জেনে নাও এই জমিনে তুমি থাকতে পারবা না। তাহলে কুকুর 1 নাম্বার কি বলেন তো? ভালো গুণের ভিতরে কুকুর পূর্ববক্ত। সুবহানাল্লাহ বলেন। কুকুর কি বক্ত ভাই? পূর্ববক্ত। একটা মাখলুক যদি তার মালিককে তো ভক্ত হইতে পারে, আপনি শ্রেষ্ঠত্ব পাওয়ার পরে আপনি রবের হুকুম মানলেন না, বলেন এবার হিসাব মিলান। ও ফুলদিবাসীরা,
আপনি ওই কুকুরের চাইতেও আপনি নিকৃষ্ট কিনা? কথা বলেন। এই জন্য আমার আল্লাহ বলতেছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, ওই কলবের ভিতরে ভালো জিনিস ধারণ করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, এই চক্ষু দিয়ে তারা ভালো জিনিস দেখে না। চক্ষু দিয়ে যাবে আল্লাহর ঘরে, কিন্তু চক্ষু দিয়ে যায় অন্য পরনারীর দ্বারে। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ভালো জিনিস তাদের দেখে না। এজন্য মুসলমান ভাইরা আমার, পরে আয়াত পরে শব্দ আল্লাহ জানাই দিয়েছে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, এই কান দিয়া তারা শোনে না। শোনেন, শোনেন, কথা কয় না কেন? শোনেন কি? শোনেন তো সবাই, কিন্তু আসলটা শোনেন না। বুঝেন নাই মনে হয় কথা। ফজরের সময় মুয়াজ্জিন কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, একথা বলে কি বলে না? অথচ ফলদি মুসলমান মসজিদে মুসল্লি কয়জন? নির্বাচনে জিতাবার জন্য পাগল, গলা ফাটায় ফেলায়। কার শক্তি দিয়ে তুমি গলা ফাটাও? কার শক্তি দিয়ে তুমি কোন নেতার পিছনে দৌড়াও? আমি নিষেধ করি না, কিন্তু যে আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, ওই আল্লাহ বলতেছে মুয়াজ্জিনের দ্বারা, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয় আয়, তুই নামাজে আয়। এবার আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ নামাজে আসলে কি লাভ? পরের শব্দে মুয়াজ্জিনে বলতেছে, হাইয়া আলাল ফালাহ, এ বান্দা তোর কল্যাণ হবে। সুবহানাল্লাহ। কি হবে? কি হবে? কল্যাণ হবে। একটু নেতার কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য নেতার দালালি করতে করতে শেষ নাই। যেই রবের প্রিয় পাত্র হওয়ার জন্য আল্লাহর ঘরে যাইতে পারি না। আপনারা আমার কথায় রাগ করতেছেন? রাগ করে লাভ নাই তো ভাই। এজন্য ভাইরা আমার, কুকুর 1 নম্বরে পূর্ববক্ত, 2 নম্বরে কুকুর রাত্রে ঘুমায় না। আল্লাহু আকবার বলেন। কুকুর রাত্রে ঘুমায় না, আপনার আমার বাড়িটা পাহারা দেয়। আল্লাহু আকবার। এই জন্য পৃথিবীর জমিনে যারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছে, যারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন, তাদেরকে আল্লাহ প্রিয় পাত্র হওয়ার জন্য রাতের গভীরের একটা নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছেন বাবা? রাতের গভীরের একটা নামাজ। ওই নামাজটার নাম হইল তাহাজ্জুদ। সব নামাজে মুয়াজ্জিন ডাকে, আর রাতের গভীরের নামাজে আমার আল্লাহ স্বয়ং নিজে ডাকে। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। এ বান্দা অভাবে পড়েছে, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না। এ বান্দা ঋণী হয়ে গেছো, বান্দারে দুনিয়ার কারো দুয়ারে গেলে সমাধান পাবি না। আমি রবের দরবারে সবাই যখন নীরবে ঘুমায়া যায়, ঠান্ডা পানি দিয়ে উজু করে যখন যায় নামাজটা বিছাইয়া, 2টা চোখের পানি যখন তুই ছেড়ে দিবি রে বান্দা, তুই জানো
তোর অভাব দূর করে দিবে, যেই অভাব দূর করলে আর কোনো অভাব আসবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলতেছেন সূরা তাওবার ভিতরে, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। বান্দারে দুইটা জিনিস এই আয়াতের ভিতরে আমার আল্লাহ জানাইস, একটা হইল বেশি আর একটা হলো কম। কম হইল দুনিয়ায় কম কম হাসো, আর বেশি বেশি পরিমাণে কান্না করো। এ বান্দা বেশি পরিমাণে কান্না করলে কি হবে? অসম্ভবকেও আমার আল্লাহ সম্ভব করে দিবে। সুবহানাল্লাহ। একটা শিশু বাচ্চা জন্মের পরে কোনো তার মুখে মা ডাক দিতে পারে না, বাবা ডাক দিতে পারে না, ভাই বোন দাদা দাদু বলে ডাক দিতে পারে না। শিশু বাচ্চাটা একটা আওয়াজ দেয়, ওয়া ওয়া বলে। এই অওয়া আওয়াজের কারণে মায়ের দরিয়ায় এতটা মায়া, এতটা মায়া। মা যদি রান্নাঘরেও থাকে, ছেলেটা যদি খাটের উপরে থাকে, মায়ের কানটা সর্বক্ষণ ওই ছেলেটার অথবা ওই শিশু বাচ্চা মেয়েটার দিকে লাগানো আছে। এই অওয়া শব্দটা দিতে দেরি, মা চিলের মতো উড়ে গিয়ে সন্তানটাকে বুকে নিতে দেরি না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছে, বান্দা তুইও যদি এই কান্না করতে পারো, এজন্য ভাইয়ের আমার আল্লাহ তাআলা বেশি বেশি পরিমাণে কান্না করতে বলেছে। তবে হা কান্না করি বাবা মারা গেলে, মা মারা গেলে। নিজের গুনাহের জন্য অনুতপ্ত নাই, নিজের গুনাহের জন্য কোনো আমাদের চোখে পানি নাই। বলেন কথা সত্য কিনা? এজন্য ভাইয়েরা আমার, কুকুর যেমন রাতে ঘুমায় না, আল্লাহর প্রিয় পাত্র যারা হতে চায়, বলেন আমরাও রাতে ঘুমাবো না। রাতের কিছু সংখ্যক সময় উজু করে যায় নামাজ বিছায়া চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে কাঁদবো, পারবো কিনা? 3 নম্বরে কুকুরের ভালো গুণ হলো যে কুকুর তার সন্তান এদের জন্য কোনো ব্যাং বিলাস করে যায় না। ইসলামী ব্যাং, অমুক ব্যাং, সমক ব্যাং করে যায় না। তাদের 4টা 5টা সন্তান আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রেখে যায়। আল্লাহু আকবার বলেন। খাওয়ায় কে? আর আপনার আমার কুকুরের চাইতো তো খাবার কম, পশুর চাইতো খাবার কম। এই কিছু খাবারের জন্য কত মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ভাইয়ের বাড়ির ভিতরে জমি নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? কথা বলেন আছে না নাই? এবার হিসাব মিলান। আসলে প্রকৃত আপনি মানুষ হতে পেরেছেন, চেহারা সুরাতে মানুষ হইল, প্রকৃত মানুষ হতে পারেন না। এজন্য প্রকৃত মানুষ হইতে হলে আমাদের আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, পড়েন মহব্বতে পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাসর হবেন তামার জমিন, উম্মত বলবে পানি পানি।
বিবিনে পানি দেওয়ার সাধ্য করুণায় সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু এই বড় বড় শুন বড় আপনাদের মন এদিকে আছে তো ইনশাআল্লাহ? কি বলেন, আছে তো? তাহলে আমি কুকুরের কয়টা গুণ বলেছিলাম? 8টার ভিতরে 4টা ভালো, 4টা ভালোর কয়টা আলোচনা করলাম? কয়টা? 3টা। একটা কি করেছি? যে কুকুর সন্তানাদের জন্য কোনো ব্যাংক ব্যালেন্স করে যায় না, অথচ আমাদের চাইতে কুকুরের খাবার কম না বেশি? বেশি। আর আমাদের খাবার কম, তারপরও আমরা হানাহানি মারামারি দাঙ্গা হাঙ্গামা আমাদের মাঝে চলতেছে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইয়েরা আমার, এই কুকুরের বাচ্চাগুলোকে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে ছেড়ে দেয়। ঠিক আমরাও যদি আল্লাহর উপর তাওয়াক্কুল হয়ে চলতে পারি, আমরা দুনিয়া তো যত কষ্ট হোক না কেন, তারপর আল্লাহর আখিরাতে আমাদের মুক্তির ব্যবস্থা আছে। কারণ দুনিয়াটা হলো মুসাফিরখানা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মিদানে জানিয়ে দিয়েছে, দুনিয়ার উম্মতেরা শোনো, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরুস সাবিলা। দুনিয়াটা পথিক মুসাফির যেভাবে চলে, ঠিক তোমরা এইভাবে চলো। আজকের দালান কোটা বাড়ি গাড়ি করার জন্য এত পেরেশান আর পাগল হও, এগুলি সঙ্গে নিয়ে যেতে পারবা না। এগুলি সব রেখে একদিন তুমি সাদা 3 টুকরো কাপড় অথবা 5 টুকরো কাপড় পরিধান করে এই দুনিয়ার মাঝ থেকে চলে যেতে হবে। ভাইরা আমার, কুকুর যেমন করে সন্তানাদির জন্য কোনো ব্যাংক ব্যালেন্স রেখে যায় না, আমরা শুধু ভবিষ্যৎ চিন্তা করি। হায় হায়, আমার একটা বাড়ি আর একটা বাড়ি করি, একটা বাড়ি আছে আর একটা বাড়ি করি। আমি বলবো মুসলমান ভাইয়ের আমার যারা এখানে এসেছেন, মানুষের ক্ষুধা হলো 3 প্রকার। এক প্রকার ক্ষুধা হলো মানুষের চোখের ক্ষুধা, আরেকটি হলো পেটের ক্ষুধা, আরেকটি হলো যৌবনের ক্ষুধা। এই পেটের ক্ষুধা নিবারণ করা যায়, যৌবনের ক্ষুধাও নিবারণ করা যায়, চোখের ক্ষুধা নিবারণ করা যায় না রে মুসলমান। আপনি পেটের ক্ষুধা, আপনি বাড়ির থেকে পান্তা ভাত মরিচ দিয়ে খেয়ে পেট ভরে বের হইছেন, আপনার সামনে যত মুরগি বিরিয়ানি যা কিছু দেখ না কেন আপনি খেতে চাবেন না, কারণ আপনার পেটটা ভরা। যৌবন বিবাহ আছে, স্বামী স্ত্রী যৌবন শেষ, এরপর মন চাবে না। চোখের এমন একটা ক্ষুধা, এই ক্ষুধা হাত্তা যুরতুমুল মাকাবির, একমাত্র কবরের মাটি ছাড়া এই ক্ষুধা নিবারণ করা সম্ভব নয়। আর এই চোখের ক্ষুধার কারণে এই পৃথিবীতে মারামারি, ভাই ভাইয়ের সাথে বিচ্ছেদ, বাবা সন্তানের সাথে বিচ্ছেদ, শুধু একটা কারণ হচ্ছে এই চোখের ক্ষুধা। বলুন তো এবার চোখের ক্ষুধা নিবারণ হবে কবরের মাটি ছাড়া? এই চোখের ক্ষুধা নিবারণ করা কোনোদিনও সম্ভব না। এজন্য ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, কুকুর যেমন করে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে
তার সন্তানকে রেখে যায়। আমরা ধন সম্পদের পিছনে না ছুটে আমরা আখিরাতের পিছনে ছুটতে রাজি আছি কিনা বলুন। সাহাবায়ে আজমাইনদের অভ্যাস ছিল, তারা ধন সম্পদের পিছনে ছুটে না, ঈমানের পিছনে ছুটেছে। যেমন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী ছিল, এত বড় ধনী ছিল, সেই সিদ্দিক আকবর আল্লাহর রাস্তায় সব বিলীন করে দিয়ে, আল্লাহর রাস্তায় বিলীন করার পরে তিনি এমন পরিস্থিতি হয়েছে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান চাইলেন। দান চাওয়ার পরে যে যেভাবে পারছে সহযোগিতা করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দান করেছেন। তবে তার দানটা ছিল এরকমের, তার ঘরের ভিতরে যা ছিল হাড়ি পাতিল সবগুলো আল্লাহ রসুলের সামনে এনে দিয়েছেন। সবার দান থেকে আবু বকর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। নবীজি আমার ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, সবাইকে দেখতে পাই কিন্তু আমার আবু বকর কই? পিছন থেকে ছোট্ট সুরে আওয়াজ দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আবু বকর। আবু বকর রে, তুমি আমার জন্য কি নিয়ে এসেছ? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে যা ছিল আমি সব নিয়ে এসেছি, তো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে বাড়ি রেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরও কি তিনি ক্ষান্ত হয়েছেন, পিছু হটেছেন? না না, যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, সরকারি ভাতা পেতেন, যেদিন রাষ্ট্রপ্রধান হয় সিদ্দিক আকবর, সেই দিনও তিনি মাথায় ব্যবসা করার জন্য গাট্টি নিয়ে, কাপড়ের গাট্টি নিয়ে বাজারে যাচ্ছেন। লোকেরা দেখে ওমর আলীর কাছে সে বলতেছেন, ওমর হে, আবু বকর রাষ্ট্রপ্রধান মাথার ভিতরে কাপড়ের গাট্টি নিয়ে বাজারে যায়, আর আমার দেশের মেম্বারের পাওয়ারই তো টেকা যায় না। কথা বলেন না কেন? চেয়ারম্যানের তো আরো পাওয়ার, আহা, এমপি সাহেবের তো আরো পাওয়ার, এমপির সাথে যারা চামচাগিরি করে তাদেরও পাওয়ার আছে, আছে না নাই? রাষ্ট্রপ্রধানের মাথায় কাপড়ের গাট্টি, এই গাট্টির খবর যখন চলে গেলেন, ওমর যে পথ আটকে বললেন, আবু বকর আপনি কি করতেছেন? আপনি রাষ্ট্রপ্রধান, আপনি এই কাপড়ের গাট্টি নিয়ে কোথায় যান? বলতেছে আমি বাজারে বিক্রির ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, এই জন্য আমরা আমাদের এই চোখের ক্ষুধা যতক্ষণ পর্যন্ত নিবারণ না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাঙ্গা হাঙ্গামা চলবে। কথা বলেন। এজন্য ভাইরা আমার, কুকুরের একটা বৈশিষ্ট্য নয়, কুকুর কোনো ব্যাংকে কিছু করে যায় না। আমরা তো সুদ আর অসুদ চিনি না, সামনে সেই কথা আসছে। হালাল হারাম তো মিস করি না, তাহাজ্জুদ পড়ি, মক্কা মদিনা বারবার যাই, অথচ ভাইয়ের হক, বোনের হক, আত্মীয় স্বজনের হক নষ্ট করে খেয়ে থাকি, ঠিক কিনা? 4 নম্বরে কুকুরের ভালো গুণের ভিতরে, কুকুর বড় ক্ষুধার্ত থাকে। আল্লাহু আকবার বলেন। কুকুর পেট ভরে খায় না, কুকুর কখনো না খেয়ে থাকে, অথচ মালিকের বাড়ি ছাড়ে না। আমরা অনেক খাওয়া দাওয়ার পরও
আমরা এমন কোনো বাত নাই যা খাই না, খাইতে খাইতে রড সিমেন্ট পর্যন্ত খাই। কথা কয় না কেন? হুজুর রড সিমেন্ট কেমনে খায়? রড সিমেন্ট রাস্তায় রডের বদলে বাঁশও দেয়, আসেনি? কথা কন না যে আসেনি? মুসলমান এমন অভ্যাস, ওই যে আমি আগে বলেছি মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হইল হাকিকতুল ইনসান, সে চিন্তা করবে আল্লাহ আমাকে বানাইস, আল্লাহর আদালতে আমার উঠতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি, আমার আল্লাহর আদালতে উঠতে হবে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আর যারা সূরাতুল মানুষ, তারা কুকুরের মতো, জানোয়ারের চাইতো নিকৃষ্ট, ঠিক কিনা? তারা বাদ বিচার করে না, যা পায় তাই খায়, হারাম হালাল চেনে না, সুদ ঘুষ চেনে না। এজন্য কুকুর যেমন ক্ষুধার্ত থাকে, মুসলমান আমার নবী এই বলে দিয়েছেন। আজ আমাদের সমাজে গ্যাস্ট্রিক রোগ কেন? অর্থ এই কারণে আমাদের গ্যাস্ট্রিক হচ্ছে, আমরা রাসূলের সুন্নাতের খেলাফ। আমরা যখন খাই তো খাই, আবার খাওয়ার পরে বদনামও বলি। কথা কয় না কেন? খাই তো খাই, আবার খাওয়ার পরে বদনাম বলি। অথচ আল্লাহ রসুল বলেছে আইয়ুল ইসলাম আল খাইর, ইসলামের ভিতরে সবচেয়ে ভালো কাজ কি? সাহাবারা প্রশ্ন করার পরে রসুল আমার জানিয়ে দিয়েছে তুতিমুত তাআম ওয়া আফশুস সালাম। একটু আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। মানুষকে বেশি বেশি পরিমাণে খাওয়াও আর সালাম দাও। চিনো বা না চিনো দেখার দরকার নাই, সালাম হয়ে গেছে এখন দলের। কথা বলেন, আমার সাথে আপনারা একমত হবেন না, তাতে আমার অসুবিধা নাই। কেমন দলের? শুধু সালাম দলের না, ইবাদতটাও পর্যন্ত এখন দলের হয়ে গেছে, ঠিক কিনা বলুন? আমার সাথে এটা এখন বলবেন ঠিক, আরেকজন বলবে না এটাও বলবেন ঠিক। কেমনে হয়? কেমনে হয়? আজ দেখেন সমাজের ভিতরে একই মসজিদ, একই আল্লাহ, একই রসুল, একই কোরআন, একজনের সিজদা দিলে তার জায়গায় আরেকজন যায় না, বাঁকা চোখে তাকায় মসজিদে ঢুইকা। অর্থাৎ সে হইছে চরমনের মুরিদ, আরেকজন গেছে তাবলিকে, আরেকজন গেছে শশিনা, আরেকজন গেছে আটরশি। এই গেছে শুধু আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যাওয়ার কারণে তার দলে নাই বিদায়, তার দলের মাসলাকের বাহিরে চলার কারণে তাকে সালামটা পর্যন্ত দেয় না, ঠিক কিনা বলুন? রাগ করছেন আমার কথায়? হিসাব মিলাইয়া দেখেন। এমনকি ইমাম সাহেব রাখলে জিজ্ঞাসা করি, ইমাম সাহেব আপনি কোন জায়গার? যে চরমনাইকে ভালোবাসে সে বলে আপনি হুজুর চরমনাই নাকি? যদি কয় না আমি শশিনা, এই ইমাম সাহেবকে লড়াইবার জন্য, তাড়াইবার জন্য যত প্রকার বাধা, যত প্রকার কৌশল আছে এগুলা করবে তাড়াতাড়ি ইমাম খাদা, কারণ আমার মাসলাকের না। কথা কন না কেন? ইমামতির শর্ত কি এইটা? কই পাইলেন? কই আপনাকে কে এই ইসলাম শিক্ষা দিয়েছে ভাইয়েরা আমার? এজন্য বলি আমার নবীর সুন্নাত হলো কিভাবে খাইবেন। আজ মুসলমানের ঘরে দস্তরখান নাই, সুন্নাত তরিকায় খানা নাই। নবী আমার জানিয়ে দিয়েছে উম্মত, খানা খেতে গেলে আমি সুন্নাত তরিকায় যখন তুমি খানা খাবে, এই সুন্নাতই হলো আমার শেফা। সুবহানাল্লাহ। কেমনে খাবে? পেটটাকে তিনটা ভাগ করবে, এবার বডি দিয়ে না চাকু দিয়ে না ভাগ করবেন। এক ভাগে পানি খাবেন, আর এক ভাগে অল্প ভাবে খাবেন, আর এক ভাগ খালি রাখবেন। এই নিয়মে যদি খান আপনার কোনোদিন অশান্তি আসবে না, আপনার গ্যাস্ট্রিক হবে না। আর আমরা তো এমন এমন পাইলে জনমের মতো খালি খাইতেই থাকি, ঠিক কিনা? জনমের মতো খাই, খাইয়া পেটটার এত হইয়া যায়, এরপর হাঁটতে না কয়। কথা কয় না কেন? আমার নবী তো এভাবে বলে নাই, খানা খাইতে হইবে, দস্তারখানে খানা খাইতে হবে। এই জন্য কুকুর বড় ক্ষুধার্ত থাকে, লম্বা চূড়া আলোচনায় যাব না।
কথা অনেক হয়ে যাবে। তাহলে কুকুরের 1 নম্বরে গুণ হলো কুকুর বড় পূর্ববক্ত, 2 নম্বরে কুকুর রাত্রে ঘুমায় না, 3 নম্বরে কুকুর সন্তানাদির জন্য ব্যাংক ব্যালেন্স করে যায় না, 4 নম্বরে কুকুর বড় ক্ষুধার্ত থাকে। সুবহানাল্লাহ। এবার বলেন তো এই গুণগুলো আমাদের মাঝে থাকা দরকার আছে না নাই? কি আসেনি? আছে আছে, এগুলি দরকার। এবার আসেন কুকুরের খারাপ দিকগুলি আলোচনা করি, আমি নেমে যাব ইনশাআল্লাহ। বলেন। আর হুজুর আসলে তো মাশাআল্লাহ বলবো না। এজন্য বলি কুকুরের খারাপ গুণগুলোর ভিতরে একটা গুণ হলো কুকুর বড় হিংসুক। কুকুর কি? আরো জোরে বলেন। হিংসা কি ভালো কাজ না গুনার কাজ? কেমন গুনার কাজ? নবী আমার জানায় দেয়, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানায় দেয়, হিংসা হাসাদ হলো এমন, তোমার ভালো বদ আমলকে নষ্ট করে দেয়। শুধু নষ্ট করে না, কেমন নষ্ট করো জানো? কাঠগুলাকে যেমন আগুনে পোড়া, কাঠের যেমন অস্তিত্ব রাখে না, ছাই করে ফেলে। আপনি পাহাড় পরিমাণ নেক আমল করেছেন, আপনি পাহাড় পরিমাণ আমল আছে আপনার, সমস্ত আমলগুলা আপনার পুরে ছাই করে দেয়। আছে না নাই? মসজিদ থেকে নামে আর একজন আরেকজনকে হিংসা করে, আসেনি? এজন্য ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আপনারা তলা ফুটা ইবাদত লইয়া উঠবেন। তলা ফুটা ইবাদত বুঝেন তো? আপনারা মনে করেন এই আপনাদের একটা নদী আছে অথবা পুষ্করিণী আছে, এই পুষ্করিণীর ভিতরে আপনারা মাছ ধরতে গেছেন, খুশি মনে জাল মারতেছেন, জালের ভিতরে মাছও অনেক উঠতেছে, দিলটা বড় শান্তি, মনে মনে চিন্তা করতেছেন সকালবেলা নাওনের মোড়ে নিয়া অথবা ফুলদি বাজারে নিয়া মাছ বিক্রি করে আজকের অনেক মাছ পাইলাম, বিবির জন্য একটা কাপড় নিব, ছেলের জন্য জামা নিব, মনে বড় আশা। যেই খাড়াইটার ভিতরে রাখতেছেন, এবার বলুন ওই খাড়াইটা ছিদ্র, আপনার একটা আওয়াজ দিয়ে বলেন, ছিদ্র খাড়াইয়ের ভিতরে যখন সারা রাত্র পরিশ্রম, মুখের হাসি, মাছ পাচ্ছেন, খাড়াইটা যখন সকালবেলা টান দিছেন, বলেন তো খাড়াইয়ের ভিতরে মাছ আছে তো? কেন নাই? যেই জায়গার মাছ সেই জায়গায় চলে গেছে, অর্থাৎ খাড়াইটা বন্ধ নাই, খাড়াইটা ছিদ্র। আমরাও ইবাদত করি রে মুসলমান, মুসলমান এমন হয়ে গেছে একজন আর একজনকে দেখতে পারি না। এক মুসলমান আর এক মুসলমানের দেখতে পারে না। শুধু কেন? আপনার মাসলাকে নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম দীনা, ইসলামের ভিতরে শান্তি, ইসলামের ভিতরে মুক্তি, অথচ ইসলামকে আমরা এখন অশান্তি বানাই নিস। কথা বলেন না কেন? ইসলামকে আমরা এমন অশান্তি বানাই নিছি যে একজন আর একজনকে দেখলে আমরা বাঁকা চোখে তাকাই। আছে না নাই? অথচ এই দেহের ভিতরে আপনার মাথা থেকে পা পর্যন্ত 4 শ্রেণীর ডাক্তার আছে, এটা মানি। উদ্দেশ্য একটাই, অথচ আপনি বাড়ি বিল্ডিং করেন, বিল্ডিং এর ভিতরে 4 শ্রেণীর লোক কাজ করে, এটাও মানি। আবার আপনি খেতে খোলায় কাজ করেন, এই 4 শ্রেণীর লোক, এটাও মানি। ইসলামের ভিতরে আপনার মাসলাকের হয় নাই বিদায় তাকে আর মানি না, তার দিকে আমরা তাকাইতেও চাই না। যতক্ষণ পর্যন্ত আপনার মাসলাকে না আসবে ততক্ষণ পর্যন্ত তার বিরোধিতা করতে থাকি। কথা বলেন ঠিক কিনা? কেমন বিরোধিতা করি? ও যদি ভালো কাজও করে,
এরপরও আপনার ওর কাজটা আপনার কাছে ভালো লাগে না, এমন বিরোধিতা আমরা করি। ক্ষেতের ভিতরে 4 শ্রেণীর লোক কাজ করে, কেউ বন বাঁচার জন্য যায়, কেউ খাবার নিয়ে যায়, কেউ লাঙ্গল চষার জন্য যায়, অথবা কেউ দেখার জন্য যায়। উদ্দেশ্য কয়টা? আরো জোরে কর না, উদ্দেশ্য কয়টা? একটা উদ্দেশ্য, ফসল হবে। কাজের লোক 4 জন সেখানে মানতে পারেছি, কিন্তু এখানে আমরা মানতে চাই না। কেন রে মুসলমান? বুঝতে হবে আমার অন্তরটা বড় খারাপ হয়ে গেছে। এই অন্তরটার ছিদ্র আটকান, লাভ হবে। যে যে মাসলাকের হয় হোক, তাতে কি হয়েছে? সালাম দেওয়া নেকের কাজ না গুনার কাজ? কথা বলেন, নেকের কাজ না গুনার কাজ? নেকের কাজ। এই নেকের কাজটাও তাকে দেখলে সালাম দেয় না, মুখ ঘুরাইয়া থাকে। কি ভুল বলছি আপনারা? ফলদি ভাইরা বলেন, ভুল বলছি আমি? তাহলে কুকুর বড় কি খারাপ গুণের ভিতরে 1 নম্বর হলো কুকুর বড় হিংসক। এবার আপনারা ফলদিবাসীরা বলেন, হিংসা করা ভালো না গুনাহ? শুধু কি গুনাহ না, নেকি শেষ করে দেয়। তাহলে আমরা এখান থেকে কুকুরের এই খাসালাটটা আমরা কখনো হিংসা করব না। এমনকি ওই বেরুয়ার কুকুর যদি ফুল দিয়ায় হাইটা গেছে, কিছু বলে না, দেখলে করে শুরু করে দিছে একটা দৌড়ানি। এমন দৌড়ানি, ওইটা তো দৌড়ে, আর ওইটা কয় আমাকে ওদিকে যাইস, পামো আনে তোর। কথা কয় না কেন? আমাকে ওনে যাইস, তোরে দিব আনে, দৌড়ানি। এই সমস্ত মন মানসিকতা ছাইরা দেন। হিংসা নিয়ে যত ইবাদত করেন না কেন, যেমন করে খাড়াইয়ের ভিতরে ছিদ্র রাইখা মাছের আশা করা বোকামি, দুধের কলসি ছিদ্র রাইখা দুধ যেমন করে ঢাললো বোকামি, ঠিক এই রকমের যত হজ আর যত নামাজ, যত তাহাজ্জুদ, যত ইবাদত বন্দেগী আছে, অন্তরটাকে হিংসা রাইখা ইবাদত করলে তলা ফোটা ছাড়া আর কিছু না। এবার বলেন দেখি, আমরা তলা ফুটা ইবাদত করব না তলা আটকে ইবাদত করব? তলা আটকে ইবাদত করব। তলা আটকাইতে হইলে হিংসা ছেড়ে দিতে হবে। কথা কয় না কেন? হিংসা ছাড়তে রাজি আছি ইনশাআল্লাহ। 2 নম্বরে কুকুর বদ খাসালাতের ভিতরে একটা খাসালাত, কুকুর যেখানে সেখানে প্রস্রাব করে, পা উঁচা করে। আপনাদের ফলদির কিছু শিক্ষিত মানুষ যারাদেরকে শিক্ষিত বলেন, ওরা পূবার পশ্চিম চিনে না। মানুষ নামী জানোয়ার গুলা যেখানে সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? বর্তমানের অবস্থা এমন হয়ে গেছে, হাসপাতালে যান, কোনো অফিস আদালতে যান, বড় বড় অফিস আদালতে যান, দাঁড়াইয়া প্রস্রাব ছাড়া বই কোনো সিস্টেম নাই। অথচ মুসলমান কোনোদিন দাঁড়াইয়া প্রস্রাব করতে পারে না। দাঁড়াইয়া প্রস্রাব করলে আপনার ওখানে পাথর হবে, পাথর, ভয়ানক রোগ দেখা দিবে, জৈবনতা শেষ হয়ে যাবে। অথচ মানুষ এত কিছু শোনার পরও ওই সমস্ত শিক্ষিত ডাক্তারগুলাও দাঁড়াইয়া প্রস্রাব করে। বলেন কুকুর তো একটা ঠ্যাং জাগায়, ওরা ঠ্যাংও জাগায় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে। বলেন কুকুরের চাইতেও এরা নিকৃষ্ট কিনা? কি রাগ করছেন আমার কথা? কুকুরের চাইতেও নিকৃষ্ট। শুধু তাই না, মাঝে মধ্যে মুসলমান দেখলে দেখি দাড়ি সাদা হয়ে গেছে, পূব চিনে না, পশ্চিমও চিনে না, কিনা পশ্চিম দিকে চেনটা খুলিয়া সাইরা দিছে। মুসলমান, পশ্চিম দিকে প্রস্রাব করা হারাম। বলেন পশ্চিম দিকে প্রস্রাব করা, পূর্ব দিকে পশ্চিম প্রস্রাব করা হারাম। মুসলমান এগুলা করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এখন হিসাব মিলান। আমার আল্লাহ যে বলতেছে এরা চোখ আছে, কান আছে,
অন্তর আছে, এরপরও এরা শুনবে না। এরা শুনবে না তো শুনবে না। আমার আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে জানিয়ে দিয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এদের অন্তর আছে, চোখ আছে, কান আছে। এদের কানের ভিতরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। ঠিক যেই রূপ এই ওয়াজ শোনার পরও কিছু মুসলমান সকালে উঠা দেখবেন এই পশ্চিম আর পূব চিনে না, দাঁড়ায়া দাঁড়ায় প্রস্তাব করতেছে। আর যে যত বড় শিক্ষিত ওইটার অত বড় পশু। কথা কন, কথা কন। যে যত বড় শিক্ষিত ওইটা বেশি পশু হয়। আমার আল্লাহ ওই কথাই বলতেছে, কান থাকলে তাকে মানুষ বলিও না, অন্তর থাকলে তাকে মানুষ বলিও না, চোখ থাকলে তাকে মানুষ বলিও না। ওরা কেমন মানুষ জানো? উলাইকা কাল আনআমি বাল হুম আদল। বাল হুম আদল এই শব্দটা না ব্যবহার করে শুধু কাল আনআম পর্যন্ত যদি বলতো তো একটা রকসুত পাওয়া যাইত। বালহুম আদল শব্দ এমনভাবে ব্যবহার করছে, এমন ঘৃণিত, কত ঘৃণিত, একটা জানোয়ারের চাইতো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। তারা গাফেল। এগুলি বোঝার পরও, শোনার পরও তারা গাফিলতি করবে। ঠিক কিনা বলো? তাহলে কুকুরের খারাপ গুণের ভিতরে আর একটা গুণ হইল, কুকুর দাঁড়ায় প্রস্রাব করে। আমার মুসলমান ভাইরাও দাঁড়ায় প্রস্রাব করে। তাহলে পার্থক্য কোথায়? বুঝতে হবে আমি কুকুরের চাইতো নিকৃষ্ট। কথা বলেন, কথা। এরপরে কুকুরের বদ খাসালাতের ভিতরে আরেকটা খাসালাত হলো কুকুর লজ্জা নাই, লজ্জাহীনতা। যেখানে সেখানে ভাদ্র মাসে তারা যে সমস্ত তাদের যৌনাঙ্গকে ব্যবহার করে বেড়ায়। আজ সমাজের কিছু পুরুষ, কিছু নারীরা আছে যাদের গায়ে পরনে ওড়না থাকা সত্ত্বেও ওদেরকে তাদের অঙ্গ প্রত্যঙ্গ তারা দেখায় বেড়ায়। আছে না নাই? আবার কিছু জোয়ান ছেলেরা, এই যে গরমের দিন আইতেছে, আমি মনে করি 12 মাস শীত থাকা দরকার। 12 মাস শীত থাকলে ভালো হইত, অন্তত কবিরা গুনাহ থেকে বাঁচত। বড় বড় ছেলেরা, মাও বা কেমন, বাবাও কেমন, আমার বুঝে আসে না এরা কোন মা বাবা। মার সামনে একটা ছেলে প্যান্ট পইরা যায়, মাও বলে না কিছু, বাবাও কিছু বলে না। আমি মনে করি ওই বাবা আসল সুশিক্ষিত বাবা নয়, অসভ্য বাবা, অসভ্য মা। কারণ কোন সন্তান হাঁটুর উপরে কাপড় নিয়া বালেক হওয়ার পরে রাস্তার থেকে বের হইবে, আমি মনে করি ওই বাবা আর ওই মা উচিত ছিল ওরে ঝাড়ু দিয়া বাইরানো। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আবার কিছু কইলে গাড় মরায়। যদি ইমাম সাহেব বলে না, ইমাম সাহেবের গাড় মরায় তাকায়, হুজুর আমার এটা কইলেন কা? তা তুই এটা পিনলিকা, তুই পিনছস ঘরের ভিতরে থাকতি, তুই আর একজনের নিজে কবিরা গুনাহ করছস, আর একজনের করাইলি কা? কথা কন না কেন? আজ মুরব্বীরা যারা আছেন হাতের ভিতরে লাডি লইয়া থাকবেন, যে সমস্ত পোলা পাইনগুলো এগুলো দেখবেন ঠাড়াই একটা বাড়ি দিবেন, পারবেন? কথা কয় না কেন? মেরে লইব, ভেজালাস। ও নিজে গুনাহ করে ভালো কথা, তুই গুনাহ করস, অসুবিধা নাই। আমাদেরকে গুনাহ করাস কেন? আমরা তো তওবা করার সুযোগ পাই না। দেখতে না চাইলেও দেখা লাগে।
কথা কয় না কেন? আপনারা রাগ করতেছেন আমার কথায়? এটা তো কবিরা গুনাহ ভাই। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নাম। কত হাজার? ৭,০০০ বছর জাহান্নাম। ওই ছেলেটা গুনাহ করছে, আমাকেও গুনাহ করাইছে, কিন্তু তওবা তো করার সুযোগ পাই নাই। পাইছি? এজন্য ভাইয়েরা আমার, কুকুরেরও যেমন করে লজ্জা নাই, ঠিক আমাদের সমাজে কিছু মা বোনেরা আছে, এখন তো কোনো কথা নাই, পাতলা শাড়ি আর পাতলা কাপড় পরতে পারলি তারা নাকি ভদ্রতা। কথা কয় না কেন? আসলে বলেন এবার, আপনারা এদেরকে ভদ্রতা বলবেন না অসভ্য বলবেন? এরা কেমন ভদ্রতা বুঝে আসে না। তোমার দেহের অঙ্গ পর পুরুষকে দেখাও, হ্যাঁ, তোমার কি আছে এগুলা পর পুরুষকে দেখায়া দেখায়া আকর্ষণ করো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আমাদের বক্তা সাহেব এসে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। লাস্ট কথা একটা, কুকুরের বক খাসালাত শুনবেন। কুকুরে মরক খায়, মরক। কি খায় ভাই? মরা খায়, মরা। আপনার এই দেশের মানুষ তো খায় না, হুজুর আসছে চলে যাই, চলে যাবো ইনশাল্লাহ, তাই কথাটা বলে দিই। মানুষ যেটা খায় ওটা কুকুরে খায় না। মানুষ সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, হিরোইন খায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে কুকুর, মানুষ যেটা না খায়, মানুষ যেটা খায় ওটা কুকুরও ঘৃণা করে। অথচ মানুষ কেমন মানুষ বিড়িও টানে, আছে কি না বলুন? কথা বলেন, আছে কি না? আল্লাহ আমাদেরকে যে কথাগুলি বললাম আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।